Hello everyone, Assalamu alaikum. আমি জুবায়ের তালুকদার। First of all, thank you so much for 500k subscribers. সত্যি কথা বলতে শুরু থেকে এখন পর্যন্ত আপনারা আমাকে যেভাবে ইন্সপায়ার করেছেন এই ব্যাপারটা কিন্তু আমার ইউটিউব জার্নি কন্টিনিউ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে। আর তাই আজকের ভিডিওটা আপনাদের অনেক রিকোয়েস্টের একটা টপিক নিয়ে করা, এবং সেটা হচ্ছে আমার ট্রাভেল গিয়ার্স। কোন ব্র্যান্ড, কোন মডেল, কত দিয়ে কিনেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা সাপোর্ট করছে কম্পিউটার মেনিয়া। বছরের শেষটা আরেকটু আনন্দময় করতে কম্পিউটার মেনিয়া নিয়ে এসছে ইয়ার এন্ড সেল 2024। এটাই কম্পিউটার মেনিয়ার সবচেয়ে বড় সেল, যাতে থাকবে এক্সক্লুসিভ সব ল্যাপটপ, গ্যারান্টেড লোয়েস্ট প্রাইস, ফ্রি গিফটস অ্যান্ড ফ্রি ডেলিভারি। অফারটি চলবে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। নিচের কমেন্ট সেকশনে আমি কম্পিউটার মেনিয়ার যাবতীয় ডিটেলস দিয়ে দিচ্ছি। তাহলে চলেন শুরু করা যাক। আমার ট্রাভেল গিয়ার লিস্টের ফার্স্ট আইটেম হচ্ছে আমার ব্যাকপ্যাক। এটা K&F কনসেপ্ট ব্র্যান্ডের আরবান ওয়ান্ডার 1 20 লিটারের একটি ক্যামেরা ব্যাগ। এই কালারটা খুব চমৎকার, দুটো শেডের অলিভ গ্রিন কালার। এর মূল কম্পার্টমেন্ট দুটো, একটি জেনারেল ইউজের জন্য যেটা উপরের দিকে থাকে, এবং অপরটি গিয়ারের জন্য। ল্যাপটপ রাখার জন্য আলাদা কম্পার্টমেন্ট আছে। পুরো ব্যাগটাই কিন্তু প্যাডেড, এবং দ্রুত আপনার ক্যামেরা বের করে ফেলার জন্য এর সাইড দিয়ে কিন্তু কুইক অ্যাক্সেস রয়েছে। এছাড়া ছোটোখাটো প্রচুর কম্পার্টমেন্ট রয়েছে, আর ট্রাইপড রাখার জন্য একটি স্ট্র্যাপ রয়েছে যেটা কিনা বেশ কাজের। তবে ট্রাভেল করার সময় আমার কাছে সবচেয়ে বেশি ইউজফুল মনে হয়েছে এর লাগেজ স্ট্র্যাপটি। এর ফলে আপনি কিন্তু সহজেই এটাকে লাগেজের উপর বসিয়ে তারপর ট্রাভেল করতে পারবেন। সো সবসময় কাঁধে নিতে হচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। এই ব্যাগটার সব কিছুই ভালো, তবে আমার কাছে মনে হয়েছে দামটা আরও একটু কম হতে পারতো। আমি 2024 সালের শুরুতে এই ব্যাগটা 6500 টাকা দিয়ে কিনেছি, এবং সোফার আমার ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি একে 10-এ 8.5 দিব। আর ট্রাভেলের সময় আমি ওজুকুর এই শোল্ডার ব্যাগটাও কিন্তু রাখি। এই ব্যাগটা আমার খুব পছন্দের। ট্রাভেল করার সময় টুকিটাকি জিনিসপত্র আমি এই ব্যাগের মধ্যেই রাখি। এটা 2021 সালে দারাজ থেকে আমি 1300 টাকা দিয়ে কিনেছিলাম, এবং ইউজার হিসেবে এটাকে আমি রেটিং দিব 10-এ 8.5। নেক্সট আইটেম আমার মেইন ভিডিও শুটিং ডিভাইস। কারেন্টলি আমার মেইন শুটার হচ্ছে আইফোন 15 প্রো। এর ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ। এখন পর্যন্ত আমি যতগুলো ট্রাভেল ভিডিও করেছি অলমোস্ট সবগুলোই কিন্তু আইফোন দিয়ে করা। আইফোন 15 প্রোর কথা বলতে গেলে এর স্টেবিলাইজেশন বেশ স্মুথ, এবং এর 3টি ফোকাল লেন্থই অর্থাৎ আলট্রা ওয়াইড, ওয়াইড এবং টেলিজুম সবগুলোই কিন্তু বেশ রিলায়েবল। আমি আইফোন 13 প্রো থেকে iOS-এ শিফট করেছি, এবং সোফার আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার নেপাল ট্রাভেল ব্লগটা করা হয়েছে আইফোন 13 প্রো দিয়ে, আমার থাইল্যান্ড ট্রাভেল ব্লগটা করা হয়েছে আইফোন 14 প্রো দিয়ে, এবং আমার সিঙ্গাপুর ট্রাভেল ব্লগটা করা হয়েছে আইফোন 15 প্রো দিয়ে। 3টি ডিভাইসই কিন্তু আমাকে যথেষ্ট ভালো সার্ভ করেছে, এবং এই কারণে আমি আমার মেইন শুটার হিসেবে আইফোন ব্যবহার করি। ক্যামেরার দিক থেকে এর সমস্যা বলতে এর ভিডিও কিংবা ফটো কোনোটিতেই কিন্তু প্রো মোড নেই। সো এই ব্যাপারটা একটু অ্যানোয়িং, যদিও থার্ড পার্টি অ্যাপ ইউজ করে এই জিনিসটা কিন্তু ব্যবহার করা যায়। 2024-এর শুরুতে আমি আইফোন 15 প্রো কিনেছিলাম 1,34,000 টাকা দিয়ে। ক্যামেরা পারফরমেন্স এবং রিলায়েবিলিটির জন্য আমি একে ইউজার রেটিং দিব 10-এ 9। এর পরের আইটেম ফোন গিম্বাল। আমি বর্তমানে Insta360 Flow ব্যবহার করছি। এখন পর্যন্ত আমি যতগুলো মোবাইল গিম্বাল ইউজ করেছি তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে Insta360 Flow। মূলত এর অসাধারণ অবজেক্ট ট্র্যাকিং এবং এর অসাধারণ হাইপারল্যাপস পারফরমেন্সের জন্যই কিন্তু এই গিম্বালটি আমার এত ভালো লাগে। এছাড়াও এই গিম্বালটি দিয়ে করা মোশন টাইম ল্যাপসও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। ব্যাটারি ব্যাকআপ প্রায় 8 থেকে 10 ঘন্টা থাকে, সো সারাদিনের শুটিং কিন্তু হয়ে যায়। এছাড়াও একে এক্সটেন্ড করা যায়, সো চাইলে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তবে সবচেয়ে কনভিনিয়েন্ট ব্যাপার হচ্ছে এর সাথে কিন্তু একটা বিল্ট ইন স্ট্যান্ড রয়েছে। এতে করে কিন্তু আপনাকে আলাদা করে আর স্ট্যান্ড লাগাতে হয় না, যে ব্যাপারটা কিনা অন্যান্য গিম্বালের ক্ষেত্রে একটু অ্যানোয়িং হয়ে যায়। এই গিম্বালটির সব কিছুই ভালো মনে হয়েছে, তবে যে ব্যাপারটা নোটিস করেছি সেটা হচ্ছে Insta360 অ্যাপ থেকে রেকর্ড করা ভিডিওর শার্পনেস ডিফল্ট ক্যামেরায় রেকর্ড করা ভিডিওর শার্পনেস থেকে কিন্তু কম থাকে। 2023 সালের মাঝামাঝি আমি এই গিম্বালটি কিনি 16,500 টাকা দিয়ে। ইউজার হিসেবে আমি এটাকে রেটিং দিব 10-এ 8।
পরের আইটেম ফোন স্ট্যান্ড। আমি আমার ফোনের জন্য বর্তমানে ইউলানজি MT44 ব্যবহার করছি। এটা আমি খুব রিসেন্টলি কিনেছি, মাত্র 2টো ট্রাভেলে ব্যবহার করা হয়েছে। তবে এই জিনিসটা এক কথায় অসাধারণ, এটা বলতেই হবে। এবং এর মূল কারণ হচ্ছে একে খুব দ্রুত সেট আপ করে ফেলা যায় এবং খুব দ্রুতই এটাকে আবার ছোট করে ফেলা যায়। আর এর সাথে বিল্ট ইন ফোন হোল্ডার থাকার কারণে সেটা হারিয়ে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই। এই স্ট্যান্ডটির সমস্যা বলতে আপনি এর উপর ভারী কোনো ক্যামেরা বসাতে পারবেন না এবং বাতাস আসলে সামান্য দোলে। 2024 সালের শুরুতে আমি এই ফোন স্ট্যান্ডটি 1600 টাকা দিয়ে কিনেছিলাম। এখন পর্যন্ত এটাকে ইউজ করে আমার এক্সপিরিয়েন্স মতে আমি একে 10-এ দিব 7.5। পরের আইটেম হচ্ছে অ্যাকশন ক্যাম। কারেন্টলি আমি DJI Osmo Action 4 ইউজ করছি। এর আগে আমি GoPro Hero 12 Black ইউজ করেছি, সেটাও বেশ ভালো ছিল। Osmo Action 4 এর ক্ষেত্রে সামনে থাকা ডিসপ্লেটা কিন্তু খুবই কাজের। এটা কিন্তু আবার টাচ স্ক্রিন এনেবলড, স্টেবিলাইজেশন চমৎকার, হাইপারল্যাপস চমৎকার, আর আলট্রাওয়াইড মোডটাও বেশ ওয়াইড। তবে এর লো লাইট ভিডিও পারফরমেন্স আমাকে কিছুটা হতাশ করেছে। এই ব্যাপারটা আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। 2024-এর শুরুতে DJI Osmo Action 4 এর অ্যাডভেঞ্চার কম্বোটা আমি কিনেছিলাম 39,000 টাকা দিয়ে। আমি ইউজার হিসেবে এটাকে রেটিং দিব 10-এ 7.5। আমি ওয়্যারলেস মাইক হিসেবে ব্যবহার করছি DJI Mic 2। এখন পর্যন্ত আমার ব্যবহার করা বেস্ট ওয়্যারলেস মাইক হচ্ছে এটি। এর মূল অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন, আপনি ফোনের সাথে ব্যবহার করতে পারবেন, আপনি অ্যাকশন ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন, আপনি পিসির সাথে ব্যবহার করতে পারবেন, এটসেট্রা এটসেট্রা। এছাড়াও আপনি চাইলে কিন্তু ব্লুটুথ ব্যবহার করেও কানেক্ট করতে পারবেন। আবার মাইকগুলোর মধ্যে ইন্টারনাল রেকর্ডিংও আছে। কেসে থাকা অবস্থাতে এটি রিচার্জ হয়, একবার চার্জ করে ফেললে ইন টোটাল 18 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। সো বলা যায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই চিন্তা করতে হয় না। আর কেসটার সাইজটাও কিন্তু ছোট। এর সাথে একটা প্রোটেক্টিভ পাউচও আসে। 2024 সালের শুরুতে আমি এই ডিভাইসটি 37,000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন পর্যন্ত এটাকে ইউজ করে আমি 10-এ 8.5 দিব। পরের আইটেমটা হচ্ছে পাওয়ার ব্যাংক। আমি ট্রাভেলের সময় বেসুস আদামান 20,000 mAh 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক ইউজ করি এবং এটা আমি চোখ বন্ধ করে রেকমেন্ড করতে পারি। Type-C পোর্ট রয়েছে, লাইটিং পোর্ট রয়েছে, USB-Aও রয়েছে এবং 22.5 ওয়াট চার্জিংও কিন্তু রিলেটিভলি ফাস্টার। এর সব কিছুই ভালো মনে হয়েছে, তবে বডিটা একটু সেন্সিটিভ, সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। 2023 সালের শুরুতে আমি এই পাওয়ার ব্যাংকটা 2200 টাকা দিয়ে কিনেছিলাম। ইউজার রেটিং আমি এটাকে 10-এ 8.5 দিব। নেক্সট আইটেম পাওয়ার অ্যাডাপ্টার। আমি ট্রাভেল করার সময় Ugreen CD275 এই অ্যাডাপ্টারটি ইউজ করি। এটি 65 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার। দুটো USB-C এবং একটি USB-A রয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং চাইলে এটা দিয়ে অ্যাট এ টাইম 3টা ডিভাইস কিন্তু চার্জ করা যায়। ইনফ্যাক্ট আমার গেমিং ল্যাপটপও কিন্তু এটা দিয়ে চার্জ করা যায়। সো ওভারঅল বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। 2023 সালের শুরুতে আমি এটা দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম 2,500 টাকা দিয়ে এবং ইউজার রেটিং হিসেবে আমি একে 10-এ দিব 8.5। পরের আইটেমটা একটা ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা সবসময় আমার ব্যাগে থাকে। এটা বিদেশে গেলে মাঝে মধ্যে বেশ কাজে লেগে যায়, কারণ বিদেশের সব জায়গাতে কিন্তু যেসব সকেট আমরা ব্যবহার করি সেরকম সকেট থাকে না। মাঝে মধ্যে কিন্তু সেখানে ডিফারেন্ট টাইপ অফ সকেট ব্যবহার করা হয়। ওই সময় কিন্তু এটা দারুণ কাজে লাগে। এতে 3 ধরনের প্লাগ রয়েছে, যার একটা না একটা বিশ্বের মোটামুটি সব রিজিয়নেই কাজ করবে এবং আউটপুট হিসেবে রয়েছে 3-পিন প্লাগ, যেটা আমাদের ডিভাইস ফ্রেন্ডলি। ট্রাভেল অ্যাডাপ্টারটি ভালোই, তবে এতে কিন্তু ফাস্ট চার্জিং নেই। 2023 সালে আমি এই ট্রাভেল অ্যাডাপ্টারটি 1000 টাকা দিয়ে কিনেছিলাম। ইউজার হিসেবে আমি একে রেটিং দিব 10-এ 7। লাস্ট আইটেম আমার ল্যাপটপ। আমি ল্যাপটপ হিসেবে ব্যবহার করি Asus Zephyrus G14। খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। এটা অ্যাকচুয়ালি একটা গেমিং ল্যাপটপ। এর প্রসেসর হচ্ছে Ryzen 9 5900HS, GPU RTX 3060, RAM 16 GB এবং SSD 1 TB। এর সাইজ 14 ইঞ্চ হয়, ইজিলি কিন্তু এটাকে নিয়ে ট্রাভেল করা যায়। আর ল্যাপটপটা বেশ পাওয়ারফুল হওয়াতে অন দ্য গোতে সব ধরনের এডিটিংই কিন্তু করা যায়। আমার এই ল্যাপটপটার হোয়াইট কালারটা দেখতে বেশ সুন্দর, তবে একটু দ্রুত ময়লা হয়ে যায়, এই ব্যাপারটা একটু ডিসঅ্যাডভান্টেজ। 2022 সালে এই ল্যাপটপটি আমি কিনেছিলাম 1.5 লক্ষ টাকা দিয়ে। ইউজার রেটিং আমি এটাকে 10-এ 8.5 দিব। আপনারা এই ধরনের আরও অনেক গেমিং ল্যাপটপ পেয়ে যাবেন কম্পিউটার মেনিয়াতে। সো আপনাদের যদি কারো ল্যাপটপ কেনার প্ল্যান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কম্পিউটার মেনিয়ার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। তাদের কিন্তু কারেন্টলি সেল চলছে। এই আইটেমটা একটা স্পেশাল মেনশন। এটা হচ্ছে ট্রান্সেন্ডের 1 TB SSD স্টিক। এটা আমার একদম রিসেন্ট পারচেজ এবং এটা সাথে থাকলে ফোনের স্টোরেজ নিয়ে কিন্তু একদমই চিন্তা করতে হয় না। USB-A এবং Type-C দুটো অপশনে কিন্তু আছে। Type-C পোর্ট দিয়ে কানেক্ট করে খুব দ্রুতই কিন্তু ফাইল ট্রান্সফার করে নেওয়া যায়। এটাকে স্পেশাল মেনশন দিয়েছি কারণ এটা আমি মাত্র নিয়েছি এবং মাত্র একটা ট্যুরে এটাকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু ব্যবহার করিনি।
সমস্যা একটাই, এর সাইজ ছোট হওয়ার কারণে আপনি যদি এতে অনেক বেশি ফাইল ট্রান্সফার করতে থাকেন এটা খুব সহজেই গরম হয়ে যায়, এবং গরম হয়ে গেলে তখন কিন্তু রিড এবং রাইট স্পিড দুটোই অনেক কমে যায়। বেশ কয়েক মাস আগে এই এসএসডি স্টিকটা আমি কিনেছি 11,000 টাকা দিয়ে। এখন পর্যন্ত এটাকে ইউজ করে আমার এক্সপিরিয়েন্স মতে আমি একে 10-এ দিব 7.5। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার ট্রাভেল গিয়ার সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক নিচে একটা পেজে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তবে একটা ব্যাপার একটু বলে রাখি, আপনি যদি শুরু করেন মাত্র, সেক্ষেত্রে এই সকল গিয়ার্স কিন্তু আপনার এখনই একদমই প্রয়োজন নেই। আপনার কাছে যদি একটা ফোন থাকে যেটাতে মোটামুটি ভালো ভিডিও করা যায়, সেটাই কিন্তু এনাফ, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আমার প্রথম ট্রাভেল গিয়ার ছিল শাওমির একটা অ্যাকশন ক্যাম, যেটাতে কোনো স্ক্রিনই ছিল না। সো বুঝতেই পারছেন শুরু করার ক্ষেত্রে কিন্তু এত গিয়ারের একদম প্রয়োজন নেই। আপনি শুরুটা করেন এবং আপনার স্কিল বাড়ার সাথে সাথে আস্তে আস্তে গিয়ারও অ্যাড করতে থাকেন, তাহলেই দেখবেন আপনার স্কিলস এবং গিয়ার্স দুটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স চলে এসছে। তো যাই হোক, আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ 500K সাবস্ক্রাইবার্সের জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।